বৌমা বৌমা, আমাকে খেতে দাও, আমি বাজারে যাবো। কি হয়েছে? এত সাত সকালবেলা চিল্লাচ্ছেন কিসের জন্য? কি হয়েছে? আর ভাত খাবেন, বাইরে নিয়ে খাইতে পারেন না আপনি? খাইয়ে দায়ে কোথায় যাবেন? যার নামে যাবেন নাকি চৌরাস্তায় যাবেন? আপনি যান, খাইয়ে দায়ে বাইরে। তুমি আমার সঙ্গে এরকম কথা বলছো কেন? কিভাবে কথা বলবো আপনার সাথে আমি? এর থেকে ভালোবাসা হয় না আপনার সাথে, বুঝছেন? বাইরে নিয়ে খায়া তারপরে যান। বৌমা, তুমি আমার সঙ্গে এরকম করো, আমি কিন্তু আমার ছেলেকে বিদেশ বলে দেবো। বলেন গা, বললে আমার কি হবে? বলেন গা, আপনি এখনই বলেন গা। তুমি থাকো, আমি আমার ছেলে আনে, আমি বলে দেবো। যান যান, আপনি কি বলবেন দেখা যাবেনি পরেরটা পরে। দেখতো না আইসে ভাত খাবি, খায় বাইরে লিয়েও খাবার পারে না, আবার হচ্ছে আমাকে ডাকতেছে। এত দেরি হলো, দেখো তো কত বাজে। তুমি জানো না তুমি না আসলে আমার ভালো লাগে না? তোমার বন্ধু কতদিন ধরে রয়েছে, তুমি কি জানো না এটা? আমার ভয় তো তোমার শ্বশুরের কিনে, আমি তো সব সময় আসতে চাই। শ্বশুর নাই, আসো আসো আসো। তুমি জানো না তোমাকে ছাড়া আমার ভালো লাগে না। তুমি এত দেরি করে কিসের জন্য আসলা? আমি তো আসতেই চাই, কিন্তু আসতে তো আর পারি না যখন সব। আমার শ্বশুর তো সব সময় বাসায় থাকে না, ওই যে বাজারে গেছে। আসবেনি কখন? আচ্ছা সমস্যা নাই, এখন থেকে আসবো, সমস্যা নেই। আচ্ছা তাহলে একটু তাড়াতাড়ি করে আসবা, বুঝছো? কিন্তু আমার তো জানে ভয়, তুমি টাকা পাঠায় তোমার হাজবেন্ড, তুমি তো টাকাগুলো আমাকে দাও। ওই টাকার পরোয়া করি? সব টাকা তো তোমার জন্য, আমি তো সব টাকা তোমাকেই দেই না। আর তুমি তো জানো যে ওকে আমার প্রয়োজন নাই। এতদিন যদি ওকে আমার প্রয়োজন হয়তো আমি কি এই 5 বছর ধরে তোমার সাথে সম্পর্ক করতাম? দেখো তোমার কাছে আমার একটা কথা, তুমি আমাকে ছাড়া যাও না, বুঝছো? আমি মারা যাবো, বুঝছো? তুমি তো দেখলা যে 5 বছরে সব টাকা আমি তোমাকে দিয়ে দিছি, তাহলে আমার কাছে আর কিচ্ছু নাই। তুমি বোঝার চেষ্টা করো, আমি তো আসতে চাই, জানে ভয় অনেক। তোমার হাজবেন্ড বাসায় থাকে না, কখন কি হয়। এখন তুমি, আমি আসার চেষ্টা করব, মানুষ কি বলবে এই ভয়ে তো আসি না। তোমার যখন কেউ না থাকে আমি তখনই তো তোমাকে কল দেই, আমি তখনই তো বলি যে তুমি আসো। ও যে বাইরে থেকে 5 বছর গাধার মতো খাটতেছে, ও তো বাসায় এসে কিচ্ছুই পাবে না, আমি তো সবই তোমাকে দিয়ে দিছি। ও এজন্য আমি হচ্ছে ডিসিশন নিছি, ও বাইরে থেকে আসার আগে, মানে বাইরে থেকে দেশে আসার আগে আমি তোমাকে নিয়ে চলে যাব। এখন তুমি কি বলতেছো? আমি তো তোমাকে নিয়ে যাইতেই চাই, কিন্তু ওই যে ওই লোকটা যে 5 বছর খাটিছে গাধার মতন, তার মুখের দিক তাকালে তো আমাকে আর তোমাকে নিয়ে যেতে মন চাই না। গাধার কথা বাদ দাও, ও বাসায় এসে কিছু পাইলেই কি আর না পাইলেই কি, ওর কথা তুমি, ওর চিন্তা তুমি কইরোই না, বুঝছো? বৌমা বৌমা, কে ঘরে তালা দেওয়া দেখতেছি, ঘরে তো তার কথা কেউ নাই। দেখি তো ঘরে তালা খুলে দেখি তো কি হলে ঘরে ব্যাপারটা কি? আর বাড়ি, আমার ঘরে তালা মারি দিতে তুমি ই করতে চাও? এই আমার ঘরে ঢুকে তুমি এক ফস্টিনিস্টি করছো। আপনি যান তো যান, আমার ঘর থেকে যান আপনি। আজব তো আজব ক্যারেক্টারের মানুষ। আমার ঘরে আমি কাকে নিয়ে আসবো, কি করব, সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। মুসিবতের আর শেষ নাই। যাই হোক, তুমি কিছু মনে করো না, বুঝছো? মুরব্বী মানুষ যা বলছে কিছু মনে করো না, বুঝছো? আমি ফোন টোন দিলে যখন দেই তখন আইসো। কখন মানে হুট করে চলে আসছে, বুঝছো? আচ্ছা যাও, সাবধানে যাও। আব্বা কি সত্যি সত্যি বলে টলে দেয় নাকি ওর কাছে ফোন দিয়ে? যাই কে বলবি না রে, ফোন ফোন তো আমার হাতেই থাকে, দেখা যায় কি হয়। আচ্ছা, হ্যালো বাবা, তুমি 7 দিনের ভিতরে বাড়ি চলে আসো, কেউ জানাবে না, চুপে চাপে চলে আসো। বাবা তুমি আসো, আমি তোমাকে একটা দৃশ্য দেখাবো। এখন আমি কবে পাচ্ছি না বাবা, এ কথা আমার আর কবে।
বাবা, কারণ কি? বাবা মুরব্বী মানুষ তো, না জানি না অসুস্থ হয়ে পড়ছে। ফোনে কথাগুলো বুঝতে পারলাম না। ও বাবা, 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 ও বাবা। কে কে বাবা? আরে দরজাটা খোলো না, দেখো কি। বাবা, কে বাবা? তুমি যখন ফোন করেছো আমি কোনো জায়গায় দেরি করি না বাবা। তখন আমি গাড়ি টুটি পড়ছি, জীবনে না বেশি নাকি চলে আসি। কে বাবা? তুমি কোথায় ছিলে বাবা? এতদিন কি করছ বাবা? এতদিন কি বাবা? বাবা তুমি শান্ত হও, এখন তো আমি চলে আসছি বাড়িতে। এখন তো তোমার কোনো চিন্তা নাই। এখন আমি তোমার ছেলে তো আমার সামনে, এখন তোমার ছেলে তো চলে আসছে, তুমি আর আমাকে নিয়ে কোনো চিন্তা ভাবনা করবে না। আমি তো চলে আসছি এখন তোমার সামনে। আচ্ছা বাবা। বাবা তুমি কেমন আছো? ভালো নয় বাবা, আমি ভালো নয়। কে ভালো থাকবে তুমি না কেন তুমি? বিদেশ থাকলে আমাকে কে দেখে বাবা? আমি মাসে মাসে টাকা পাঠাই তো তোমার বৌমার কাছে। বৌমার তোমার হাতে হাত খরচ টাকা পয়সা দেয় না? না, আমাকে কিছু দেয় না। শরীরটা তো তুমি খারাপ করে ফেলাইছো দেখতেছি। হাতের অবস্থা কি এখন দেখতেছি? হাতটা কি কমেছে নাকি? হ্যাঁ, তুমি- বৌমাকলে কি সমস্যা? হঠাৎ করে ফোন, আমি কোনো কিছু কেনাকাটা করতে পারি না, ধাম করে আমি চলে আসছি তোমার কাছে। এটাই তোমাকে দেখাবো বাবা। কি দেখাবে তুমি আমার? আমি একটা জিনিস বুঝতে পারছি না। ফোন করে বাবা আমাকে ফোন দিল, আর বলে আমাকে এমন কিছু দেখাবে, এখন আমাকে বলতেছে না। বিষয়টা তোমার মাথায় ক্যাচ করছে না। বাবা তো এরকম কথা কখনো আমাকে বলে না, ফোনে নানান কথা বলে, আমি বুঝতে পারছি না বাবা আমাকে কি দেখাবে এমন। দেখা যাক, জন্মদাতা পিতাই তো। বাবা, তোমাকে আমি দৃশ্য দেখাবো। কি দৃশ্য দেখাবে বাবা তুমি আমাকে? চলো বাবা, দেখে। চলো। ও বাবা, ঘরে তো তালা দেওয়া, তোমার বৌমাও কোথায়? আর বাবা, আমি সেই দৃশ্যটা দেখাবো। কি দৃশ্য দেখাবে আছে তুমি? আছে। কি করে বাবা? বাবা, এই দেখো, এই দেখো দৃশ্য, দৃশ্য দেখো বাবা। জীবন, এ কি? জান্নাতুল, তুমি এখানে? আমি তো এরকম কোনো কিছু আশা করিনি তোমার থেকে। এই মাসে মাসে টাকা পাঠাই তোমাকে আমি, যখন যা করছে তাই দিচ্ছি, অথচ জীবন এ কি? জান্নাতুল, আমি কিন্তু তোমাকে নিয়ে এরকম আশা কখনো করিনি। প্রবাস জীবন যে কত কষ্ট রেখে তুমি তা জানো। আমি মাসে মাসে টাকা পাঠাই, যখন তুমি ফোন করো তখন তোমাকে টাকা পাঠাই, অথচ জীবন, এই জীবন হলো কেন তোমার সাথে এরকম? ছি, আমি তো কল্পনাই করতে পারছি না। ও ও তো দেখতে আসছিল খবর নিতে। কি দেখতে আসলো? কি দেখতে আসলো? বাড়ি তারা ঝোলে লটকানো আর দেখতে আসলো নাকি? আমার বাবা হট করে ফোন করছে, বলতেছে আসো বাবা তুমি আসো, একটা জিনিস দেখো। কি দেখাবে এটা তো আমি বুঝতে পারছি না। আসার পরে দেখি যে টপ করে আমাকে বলতেছে দেখো বাইরে তালা, দেখো ভিতরে লোক আছে। আমি এখন দরজা খুলতে না খুলতে ছি 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 ছি, আমি তো আমি আমি কি করবো? আমি তো কল্পনা করতে পারছি না। কি দৃশ্য দেখলাম আমার আল্লাহ! এই দৃশ্য দেখার আমার আগে মরণ হলো না কেন আমার? হ্যাঁ, আমাকে কি দৃশ্য দেখালে তুমি? আমি তা ভাবতে পারছি না। জীবন তুই কি গে? এই এই তোর ফর্ম ফিল টাকা দাও, তোর কাছে তো টাকা দিলেন, অথচ তুই আমার বইয়ের সাথে এরকম ছিচ্ছি। জীবন তুমি কি কাজটা ভালো করছো নাকি? এই জীবন, এই এই তোর জন্য একটি টাকা ছিল না, তখন আমি টাকা দিছি। হ্যাঁ, আর আমি গেছি, আমার এই সুযোগে তুই সৎ ব্যবহার করছিস। আর জান্নাতুল তুমি কিন্তু কাজটা ভালো করেনি। আমি যখনই ফোন দিই তোমাকে ওয়েটিং এ পাই, বিজি বিজি বিজি। পরে তোমাকে বললে আম্মুর সাথে কথা বলতেছি, আব্বুর সাথে কথা বলতেছি। এ কি আচরণ তোমার এগুলো? প্রবাসী যারা থাকে তারা বোঝে, দিন দিন নাই রাতে রাত নাই, তারা শ্রম দিয়ে টাকা পয়সা কামাই করে সংসার দেয়। আর তুমি ছি, জানো তো তুমি যে একটা কাজ করলে, এই দৃশ্য দেখার আগে আল্লাহ তোমাকে মরণ দিত। আমি হাসি মুখে মরণ। যারা বিদেশ থাকে মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করে, হ্যালো বলে আমার 5,000 টাকা লাগবে, সঙ্গে সঙ্গে স্বামী তার জন্য টাকা পাঠায় দেয়। কিন্তু আজ কি দৃশ্য তুমি আমাকে দেখালে? আজ কি দৃশ্য তুমি আমাকে দেখালে? এই দৃশ্য দেখার আগে মরণ হলো না কেন? আর জীবন তুই কি? এই তুই শুধু কি সৎ ব্যবহার করেছিস? তুই আমার বন্ধু নামে কলঙ্ক।
শাক দিয়ে মাছ ঢাকার চিন্তা ভাবনা করছো? তুমি শুধু শুধু ভুল বুঝতেছো, বুঝছো? যেটা ভাবতেছো এটা না। আমার বাবা যখন ফোন দিয়েছে না, তখন আমি বুঝতে পারিনি। আমার বাবা কিন্তু বলেছে, আমার দোকানে যখন যাই বৌমার কাছে 10টা টাকা চালিয়ে দেয় না। আমি কি তোমার টাকা পয়সা কম দিয়েছি বলো তো দেখি? আমি কি তোমার টাকা পয়সা কম দিয়েছি না তুই? আরে তোমার বাবা তো ঠিক মতো খাতেও দেয় আমি। আরে 10টি টাকা চালিয়ে বাবার সাথে তুমি রাগারাগি করো কেন? এগুলো করো কেন? আমি কি তোমাকে এই জন্য টাকা পয়সা দিয়েছি নাকি? কোন দিন তোমার ফোন না পাই আমি টাকা দিই নি? যখন ফোন করছে তখনই তোমাকে টাকা দিই, যখন ফোন করছে তখনই টাকা দিই। ফোন দিলে ওয়েটিং, ফোন দিলে ওয়েটিং, ফোন দিলে ওয়েটিং। পরবর্তীতে যদি তুমি ফোন ধরো, বলো আব্বুর সাথে কথা বলছি, আম্মুর সাথে কথা বলছি, তবুও আমি মেনে নিচ্ছি। কিন্তু এখন আমার নিজের চোখে, আমি নিজের চোখকে তো আর ভাগ দিতে পারি না। তারপরে তুমি বলতেছ কি যে আসলে দেখো তুমি আমাকে যেরকম রাখি গেছে সেরকমই আছি। আসলে কি তাই 5টি বছর ধরে তুমি এরকম সম্পর্ক তিলে তেলে করে ধরছো। তুমি এখন বলতে যেরকম রাখি গেছি সেরকম। জান্নাতুল, তুমি যেগুলো করেছো এগুলো ঠিক কি না? যা হয়েছে হয়েছে, বুঝছো? তুমি আমাকে মাফ করো। আরে না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে 5 বছর প্রায় 10 লাখ টাকার মতো টাকা দিয়েছে তোমার। সে টাকার আমি তো এখন থেকে টাকার হিসাব পাচ্ছি না আমি। তুমি টাকাগুলো কি করছো? টাকাগুলো কি সবই জীবনকে দিয়ে দিয়েছো? টাকাগুলো আছে। টাকাগুলো তো খরচ হয়েছে। আরে কই, আমি তো জানি এই কথাই তুমি বলবে। টাকাগুলো খরচ হয়ে গেছে। আর টাকাগুলো সব তো জীবনকে তুমি টাকা পয়সা দিয়েছো। তুমি জানো না বিদেশি জীবন কত কষ্টকর জীবন? যারা আছে না প্রবাসে তারাই জানে টাকা খরচ করলে যে কথা ছিল। আরে টাকা তো তুমি দিছাও। আমি তোমাকে যে হারে রাখি গেছি সে হারে তো তুমি নাই দেখছি। তোমার চেহারা নষ্ট করে ফেলেছো তুমি। তোমার জীবন পর্যন্ত তাকে বিলাই দিছো। আমাকে বলছো কি তুমি আমাকে যেভাবে রাখি গেছো সেভাবে আমি আসি। আমাকে তুমি পাগল পেয়েছো? যা হওয়ার হয়েছে, এখন আমাকে মাফ করে দাও। কখনো তা তুমি ক্ষমার যোগ্যই তো না তুমি। ভুল বলতেই তো মানুষের হয় না। এতবার ভুল কখনো করে না। প্রবাসী জীবন যারা থাকে তার আসলে পারে একও কি ভুল জীবনে সংশোধন করতে হয় নাকি? তার কি কতবার ভুলবা? আমি কিন্তু জান্নাতুলকে রাখবো না। টাকা দিয়েছি, আর কি বলবো? আর বাদ বাকি আমি তোমাকে কিছু বলতে পারবো না। আমি কিন্তু তোমার বৌমাকে আমি রাখবো না। মা, তুই বৌমাকে এখন চালাবি, এখন চালাবি। জান্নাতুল, আমার বাবার কথা তুমি শুনতে পাচ্ছ? আর বাবা কি বললো শুনতে পাচ্ছ কি তুমি কথাগুলো? আমার বাবা বলছে তুমি বৌমাকে এখন তালাক দিবে। আমি তো কিছুই করিনি। তাইলে বাবাকে তুমি কত নির্যাতন করেছো। আর যদি মা গর্ভধারণ মা বেঁচে থাকতো তাহলে এই খারাপ কোনো কিছু তুমি করতে পারতে না। কত বড় অপরাধ করেছো তুমি, হিসাবটা একবার দেখো। আমার বাবা বলতো আমাকে, না, আমি তো কিছুই করিনি। আর আমার নিজের চোখে দেখছি না তুমি কিছু বারবার কেন ঘোরাচ্ছ? কিছুই করিনি, কিছু টাকা করে তো নষ্ট করিস তুমি। আর 5 বছর তার সাথে সম্পর্কে একটা ছেলের সাথে একটা মেয়ের সম্পর্ক কি আমি কিছু না তুল। তুমি একটি কথা বারবার মনে রাখো, তোমার সঙ্গে আমার গাল ঘর করা সম্ভব হচ্ছে না। যা কখনো না, কথাটা মনে রেখো। কেন, তুমি কি আমাকে ডিভোর্স দিতে চাচ্ছ? এই এই ডিভোর্স দেবো মানে কি? তোমাকে আমি এই মুহূর্তে ডিভোর্স দিয়ে দেবো। তুমি কি পুতুল নাকি যে ঘরে আমি তোমাকে সাজিয়ে রাখবো, যখন ঢোকবো তখন তোমাকে দেখবো, যখন বেরোবো তোমাকে দেখে বের হবো? তুমি পেয়েছোটা কি? হ্যাঁ, তুমি পেয়েছোটা কি? তুমি এখনো বসে রয়েছো। আমি তোমাকে বলি না তোমাকে এখন আমি ডিভোর্স দেবো, তোমার সঙ্গে ঘর করবো না। তুমি এখনো এই ঘরে বসে রয়েছো। আর সহ্য মেয়ে তুমি দেখছি না, আসপর্দা কত বড় দেখছো। এত বড় অন্যায় করার পরে তাকে এখনো আমার ঘরে বসে। এই মুহূর্তে আমি আমার জীবন থেকে তুমি আলাদা করে দেবো। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। তোমার সঙ্গে আমার আর কোনো কি করলা তুমি? গেট লস। জীবন, তাহলে আমরা এখানে থেকে কি করব? চলো আমরা যাই। জান্নাতুল, তোমার সাথে আমার ঘর করা সম্ভব হবে না। কেন তুমি এটা বলতেছো কিসের জন্য? কেননা তুমি যেহেতু তোমার নিজের স্বামীকে ছেড়ে চলে আসতে পারো আমার সাথে, আমার জান্নাতুল তোমার সাথে আমার ঘর বাঁধা সম্ভব হবে না। কেননা তুমি তোমার নিজের স্বামীকে ছেড়ে আমার কাছে আসতে পারছো। এইগুলো কি বলতেছো তুমি জীবন? আমি তোমার জন্যই তো এগুলো করছি। আমার স্বামীর 5 বছরের টাকা আমি সব সম্পূর্ণ তোমাকে দিছি এবং আমাকে শুদ্ধ বিলাই দিছি। তুমি এটা কিভাবে করতে পারো? সরি জান্নাতুল, গুড বাই। আমি জীবনে এত বড় একটা ভুল করলাম। নিজের মানে এই কুলো হারাইলাম, ও কুলো হারাইলাম। হাজবেন্ডের সাথে এই প্রতারণা করে আমি ওকে সব টাকা দিলাম, সব কিছু দিলাম, বিনিময়ে মানে আমার স্বামী আমাকে ছেড়ে দিল জন্য এটা দেখে, আমার খারাপ পরিস্থিতি দেখে আর টাকা দিতে পারবো না এটা দেখে ও আমাকে থুয়ে চলে গেল। জীবনে জানি এরকম ভুল আর কেউ না করে। জান্নাতুল,
আমও গেল, ছালাও গেল। জীবনের পরিহাসটা কি এবার তিলে তিলে বুঝবে। আউট!